তুমি আমার সঙ্গে দেখা করতে কেন চাও না বলো? দেখো, তোমার সাথে থাকতে আমার আর ভালো লাগে না, প্লিজ তুমি ব্রেকআপ করে নাও। এসব কি বলছো? প্লিজ এরকম বলো না। দেখো, তোমার কোনো কিছুই এখন আর আমার ভালো লাগে না। তোমার সঙ্গে থাকতে থাকতে আমি বোর হয়ে গেছি। আমি খুশি নেই, তুমি দেখতে পাচ্ছ না? ঠিক আছে, আমি কি করলে বলো খুশি হবে? আমি সেটাই করব তোমার জন্য। তুমি যা বলবে আমি তাই করব, আমি সব কথা শুনবো। আমি ওসব জানি না। আমি তোমার সাথে থাকতে চাই না, প্লিজ ইমোশনাল ব্ল্যাকমেল করো না, ছেড়ে চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দিলে তুমি ভালো থাকবে তাই তো? ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু তার আগে 10টা মিনিট সময় আমাকে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 10 মিনিট সময় দিলাম। এই 10 মিনিটের মধ্যে তুমি এমন কিছু করো যাতে আমি সারা জীবন খুশি থাকতে পারি, বা এখনই আমি খুশি হতে পারি এমন কিছু তুমি করো। তারপর আমি তোমার সঙ্গে আর কোনোদিনই দেখা করব না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই 10 মিনিটে আমি কি করব? না, ওটাতে হবে না। তাহলে তুমি কিছু খাবে? না। তাহলে কি করব? তোমার পায়ের কাছে বসে থাকবো? না, পায়ের কাছে পড়ে থাকতে হলে সেটা আমি পড়ে আছি, তোমার পড়ে থাকতে হবে না, সেটাতে খুশি হব না আমি। ভালোবাসার মানুষ কখনো পায়ের কাছে পড়ে থাকুক এটা আমি চাই না। আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি যে তুমি কি চাইছো, বাট তুমি এটা চাইছো সেটা পসিবল না। না, আমি ওটা চাই না। তাহলে আমি কি করব? কেউ যদি জেনে বুঝে খুশি হতে না চায়, তাকে পৃথিবীর সর্বসুখ এনে দিলেও সে খুশি হবে না। আর তুমি আমাকে ছাড়তে চাও না, এই জন্যই এরকম ব্যবহার করছো। তুমি জেনে বুঝে খুশি হতে চাইছো না। এক্স্যাক্টলি এটাই। তুমিও জেনে বুঝেই খুশি থাকতে চাও না। আমি তোমার জন্য যতই করি না কেন, যত সুখী এনে দেই না কেন, যতই ভালোবাসি না কেন, তুমি সুখী হতে চাও না। তাই তোমার কাছে মনে হয় যে তুমি আমার সঙ্গে থেকে সুখী নেই। আর তুমি যেখানেই যাও না কেন, যদি তুমি মন থেকে খুশি হতে না চাও, তাহলে কেউ তোমাকে খুশি করতে পারবে না। আমি কেন, কেউই না। কিন্তু ঠিক আছে, তুমি আমার সঙ্গে থেকে যখন খুশি নেই, তুমি তোমার খুশিটা খুঁজে নিও। আজকের পর থেকে আমি তোমার সামনে আর কখনোই আসবো না। ভালো থেকো। সরি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। প্লিজ এরকম আর হবে না। যে কোনো সম্পর্কে একঘেয়েমি চলে আসে, আর এই একঘেয়েমি চলে আসলে বর্তমান সময়ে আর একসাথে থাকতে ভালো লাগে না। তখন মনে হয় নতুন মানুষের কাছে গেলে আমরা ভালো থাকবো, হ্যাপি থাকবো। কিন্তু নতুন মানুষের কাছে গেলেও সেও তো কিছু সময় পর পুরনো হয়ে যাবে, তখন তো আবার তাকেও ভালো লাগবে না। তাহলে ভালো লাগাটা কোথায়? ভালো লাগাটা একটা মানুষের কাছে। একজনের মধ্যে আসক্ত থেকেই ভালো লাগা, ভালোবাসা খুঁজে পাওয়া যায়। মানুষ চেঞ্জ করলেই ভালোবাসা পাওয়া যায় না।